রেকর্ড শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে বলতেছিলেন তাই তো? হ্যাঁ। কন্ডিশনাল প্রবাবিলিটি আসলে কিছুই না, মনে করেন আমি আপনার একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি কি যে মনে করেন আপনাদের ক্লাসে হচ্ছে টোটাল 100 জন হচ্ছে স্টুডেন্ট, 100 জন স্টুডেন্ট আছে। তো আমি বললাম কি যে 100 জন স্টুডেন্টের মধ্যে আপনার 60 জন হচ্ছে ক্রিকেট পছন্দ করে, ঠিক আছে? আর বললাম হচ্ছে 40 জন ফুটবল পছন্দ করে, ঠিক আছে? এখন এই যে 60 জন জি ক্রিকেট পছন্দ করে, এখানে আমি আবার এক্সট্রা আরেকটা ইনফরমেশন দিচ্ছি। এই 60 জন যারা ক্রিকেট পছন্দ করে তাদের মধ্যে আপনার 45 জন হচ্ছে ছেলে আর 15 জন হচ্ছে মেয়ে। সিনারিওটি কি বুঝছেন? জি, কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে বেশি এখানে, এখানে আমি সাবসেকশন জাস্ট হয়ে যাচ্ছে। দুইটা লেয়ার। এখানে একটা হচ্ছে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ক্রিকেট পছন্দ করে আর একটা হচ্ছে ফুটবল পছন্দ করে, কিংবা আমি একটা ভাগ করতাম ক্রিকেট পছন্দ করে করে না। আর এখানে যারা ক্রিকেট পছন্দ করে তাদের মধ্যে 45 জন ছেলে আর হচ্ছে জি 15 জন মেয়ে। এখন আমি আপনারে একটা প্রবাবিলিটি বের করতে বললাম কি যে হচ্ছে আপনি এই প্রবাবিলিটি বের করেন কি যে যদি যদি সে হচ্ছে ছেলে, এটা ছেলে ঘটে গেছে ইভেন্টটা, তাহলে সে হচ্ছে এটা তো আমি প্রথমে উল্টা করে ধরছি, তার মানে এটা এরকম ইভেন্টটা হইতেছে প্রবাবিলিটি অফ, আমি বললাম সে হচ্ছে ক্রিকেট পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে তাহলে সে মেয়ে হবে, সেটার প্রবাবিলিটি কত? বুঝতে পারছেন? জি। তার মানে এখানে ক্রিকেট, একটা আমি বলি ভাই, বলেন। আম, আচ্ছা তাহলে মানে আমার বোঝাটা সহজ হবে। এখানে ক্রিকেট খেলে, তাহলে আমরা ক্রিকেট খেলে এখানে তাহলে 60 জন দেবো, আর প্রথমে দেবো হচ্ছে মেয়ে, মেয়ে দেবো হচ্ছে আপনার হচ্ছে 15, তাহলে 15 গিভেন ক্রিকেট খেলে হচ্ছে 60 জন, এটা এটা দিলে হবে এভাবে। এটা হচ্ছে, হ্যাঁ এটা হবে, এটা হচ্ছে 15 বাই হচ্ছে 60, তার মানে হচ্ছে 1/4। জি এখন এইটা এটা তো হচ্ছে জি আমরা জাস্ট চিন্তা করে বলে দিলাম। এখন এইটা আপনি হচ্ছে ভেঙে জি। করতে পারবেন, মানে ফর্মুলা দিয়ে, কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা দিয়ে। হ্যাঁ, এই কন্ডিশনাল প্রবাবিলিটি আর একটু ক্লিয়ার হতে যাচ্ছে। জি এখন এইটার ফর্মুলা কি ছিল বলেন? আমরা আমরা যখন হচ্ছে ফর্মুলা পড়ছিলাম কি যে probability of a জি। given b, এ ইন্টারসেকশন। জি। তাহলে এটা উপরে যাবে তাহলে আমরা হ্যাঁ বলেন, a যে intersection b, ইন্টারসেকশন বা এন্ড আছে আমাদের। জি হ্যাঁ হ্যাঁ। ওটা আপনাদের অ্যান্সার, আর এটা probability of b, তাই তো? জি। হুম তাহলে হুম। এই ক্ষেত্রে আমরা কি পাবো? এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে probability of ক্রিকেট পছন্দ করে, আমি পুরোটা লিখছি না, জি জাস্ট ক্রিকেট লিখতেছি। আর হ্যাঁ। উপরে যাবে হচ্ছে probability of মেয়ে এটা এবং ক্রিকেট পছন্দ করে, জি ক্রিকেট ক্রিকেট পছন্দ করে। তাহলে এখান থেকে আমি যেটা পাবো কি যে আমার এই লাইনে আসতে হবে, সে টোটাল ক্রিকেট পছন্দ করে কত? 60 জন, আর এর ভিতরে মেয়ে জি। আছে 15 জন। 15 জন। জি তাহলে ক্রিকেট পছন্দ করে, তার মানে এটা আমার টোটাল স্টুডেন্ট ছিল কত? 100 জন, তার মধ্যে ক্রিকেট পছন্দ জি করে 60 জন, তাহলে প্রবাবিলিটি কত? 60/100। জি। আর এখানে মেয়ে এবং ক্রিকেট পছন্দ করে কতজন? তাহলে একই সাথে 15। সে মেয়ে হতে হবে এবং ক্রিকেট পছন্দ করে, তাহলে এটা কি 15 জন জি না? জি। তাহলে এটা হচ্ছে কত? 15 ডিভাইডেড বাই কত? 100। আচ্ছা, এই যে এখানে 100টা কেন আসলো, এটা এই আমি জানতে চাচ্ছি। এইখানে কি কোনো কন্ডিশন আছে? এখানে তো কোনো কন্ডিশন নাই। মানে আমাদের
যে দুইটা ইভেন্ট ছিল সেই দুইটার ইভেন্টের ইন্টারসেকশনটা হচ্ছে 15। মানে যখন কন্ডিশন অ্যাপ্লাই হবে তখন আপনি, মানে আমি এইখানে কিন্তু কন্ডিশন যখন অ্যাপ্লাই করছিলাম, তার মানে আমার আগে যে পপুলেশনটা চিন্তা করেন, আগে আমার পপুলেশনটা ছিল হচ্ছে সে শিক্ষার্থী, ঠিক আছে। আর এইখানে যখন আমি কন্ডিশন অ্যাপ্লাই করছি তখন আমার এই পপুলেশনটাই হুম হয়ে হুম গেছে হচ্ছে ক্রিকেট পছন্দ করে। বুঝতে পারছেন? আমি ঠিক আছে। এই জিনিসটা আমাকে একটু লিখে দেখেন ভাই, বা কোনটা থেকে কোনটা নিতে একটু মার্ক করে দেন, তাহলে আমি বুঝে যাব। আমি আপনার এটা বুঝতে পারছি, নিচেরটাও বুঝতে পারছি, উপরেরটাও, কিন্তু ওই 15/100 ওই 100টা আমাকে একটু ধরাই দিবেন, তাহলে মানে শেষ। আমি আপনারে তাহলে আরেকটা চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে এই চিত্রের মাধ্যমে মনে করেন এটা হচ্ছে আমাদের ক্রিকেট খেলা জি পছন্দ করে যারা, ঠিক আছে। এখন এই ক্রিকেট খেলা পছন্দ করে, এমনি আমি আপনার ই দিয়ে জি বোঝাই সেটাতে। মনে করেন এ সি একটা সেট, সেই সেটকে আমি এটা দিয়ে প্রিন্ট করছি, বি আর একটা সেট, সেটাকে আরেকটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখন যখন আমি এই দুইটার একটা কমন পার্ট থাকছে, এই যে এই পার্টটাকে কমন পার্ট, কমন পার্টটাকে আমরা বলি হচ্ছে সি ইন্টারসেকশন বি। বুঝতে পারছেন? হ্যালো? জি তাহলে এই যে এই জি এই জি। এই আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন, সাউন্ড আসছে তো। এক- একটু একটু লাইনে থাকেন, আমি 1 মিনিটের ভিতর ব্যাক করছি। জি ভাই, ওই হ্যাঁ, নয়েজ আসতেছিল তো, একটু আচ্ছা ঠিক এটা আছে, ঠিক করলাম। সমস্যা নাই। হুম, তো জি এইখানে এখানে হচ্ছে আমাদের টোটাল যে সেটটা থাকে সেটা আমরা একটা রেক্টাঙ্গেল দিয়ে এভাবে প্রকাশ করি। তো আপনারা যদি আমি প্রবাবিলিটি অফ বি বের করতে বলি, তাহলে আপনি কি করতে হবে, এখানে আমাদের এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস করি, তাই না আমরা? জি আর যদি এখানে আমি বলি প্রবাবিলিটি অফ জি সি ইন্টারসেকশন বি বের করতে, তাহলে আপনি এখান থেকে বের করবেন এন অফ সি বি ডিভাইডেড বাই হচ্ছে কি এন অফ এস। তো আমাদের যে এক্সাম্পলটা দেওয়া ছিল সেই এক্সাম্পলে একটা ছোট করি, তাহলে আপনি হয়তো ভালো বুঝবেন। তাহলে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া ছিল সেইখানে আমাদের এই যে 100 জন ছিল, এই যে 100 জন, এই 100 জন হচ্ছে এন জি। অফ এস। মানে টোটাল স্যাম্পল স্কুলেছে হুম কতটা হুম স্যাম্পল পয়েন্ট ছিল, সেটা হচ্ছে টোটাল 100 জন স্টুডেন্ট। আর এদের মধ্যে যে আমাদের দুইটা ছোট ছোট ইভেন্ট আমরা আহ, বের করতেছি, কি যে 60 জন ক্রিকেট খেলে আর হচ্ছে 15 জন মেয়ে। তাহলে এই দুইটা যদি আমি জি এতে দেখাই কি যে আমাদের হচ্ছে এইটা হচ্ছে ক্রিকেট খেলে আর এই ইভেন্টটা মনে করেন হচ্ছে মেয়ে, আর এটা হুম হচ্ছে হুম ক্রিকেট খেলে, তাহলে এই যে কমন যে পোর্শনটা থাকবে, এই কমন পোর্শনে কতজন থাকবে, মানে এ নাও সি ইন্টারসেকশন মেয়ে, এটার ভ্যালু কত হবে? জি 15 হবে না? হুম 15 হবে। তাহলে আমাদের টোটাল কত ছিল, তাহলে এইখানে যদি আমি প্রবাবিলিটি বের করতে বলি কি যে প্রবাবিলিটি অফ মনে করেন হচ্ছে ফিমেল ইন্টারসেকশন সে ক্রিকেট পছন্দ করে, তাহলে এটা কি হবে, এন অফ ফিমেল ইন্টারসেকশন ক্রিকেট পছন্দ করে এই জি ডিভাইডেড বাই এন অফ এস। মানে যখন কোনো কন্ডিশন থাকবে না তখন আপনাকে পুরো স্যাম্পল স্পেসটা চিন্তা করতে হবে, আর যখনই আপনি কন্ডিশন অ্যাপ্লাই করতেছেন মানে কি ওটা মোর স্পেসিফিক করতেছেন, কি যে তখন হুম হুম আপনার পপুলেশন সাইজটা ছোট হয়ে আসবে। যার কারণে যখন আমরা কন্ডিশন প্রবাবিলিটি দিয়ে চিন্তা করছি তখন কিন্তু দেখেন আমাদের এইটাই কিন্তু আমার এন অফ এস হয়েছে, কারণ আমি কন্ডিশন অ্যাপ্লাই করার কারণে আমার পপুলেশন সাইজটা ছোট হয়ে গেছে। আর এইখানে যখন জি আমি অ্যাপ্লাই করতেছি কি যে প্রবাবিলিটি অফ মেয়ে এবং ক্রিকেট পছন্দ করে, তখন আমাকে হোল পপুলেশন নিয়ে চিন্তা করতে হবে, সেজন্য ওর নিচে হচ্ছে 100। হুম এটা জি জি বুঝতে জি পারছি কিনা? জি। বা শর্টকাটে আমি বিষয়টা ধরে নিলাম যে ওখানে হোল পপুলেশন নিয়ে চিন্তা করছে। সবসময় আপনাকে হোল পপুলেশন নিয়ে চিন্তা করতে হবে যতক্ষণ পর্যন্ত না ওকে। আপনি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করবেন। আর সবসময় মাথায় রাখবেন কন্ডিশন অ্যাপ্লাই করলেই সেটা হচ্ছে পপুলেশনটা ছোট হয়ে যাবে। যেরকম আমরা আমরা ই বলছিলাম কি যে
ওই যে বিয়ে শাদীর বিষয়ে একটা এক্সাম্পল নিয়ে কথা বলছিলাম কি যে আপনি এমন মেয়েকে বিয়ে করতে চান কি যে কিন্তু আপনার ছেলের বিয়ের কথা বলছিলেন কি যে 5.5 হাইট হইতে হবে, এটা একটা কন্ডিশন। এরপরে যদি আপনি আরো একটা কন্ডিশন অ্যাপ্লাই করেন তাহলে সেই পপুলেশনটা ছোট হয়ে যাবে, একই সাথে তারে আবার বিসিএস ক্যাডার হইতে হবে। তার মানে কি 5.5 একটা কন্ডিশন অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে কি যে আপনি এখানে 10,000 জনকে পাবেন, কিন্তু এই দুইটা কন্ডিশন মিলে এটা অবশ্যই 10,000 থেকে কি হবে, কমে আসবে। তো আচ্ছা, একটু হুম, উপরের দিকে যান। আমি এটা আচ্ছা। বুঝছি। একটু উপরে যান। আচ্ছা, এখানে কন্ডিশন তো অ্যাপ্লাই তো হয়েছে, যেহেতু কন্ডিশনাল প্রবাবিলিটি মেয়ে এবং ক্রিকেট পছন্দ করে, এটাকে একটা কন্ডিশন বলা যেতে পারে কিনা? মেয়ে এবং ক্রিকেট পছন্দ করে, জি, মেয়ে এবং ক্রিকেট পছন্দ করে, এটা একটা ইভেন্ট। এটা একটা ইভেন্ট, তাহলে এটা কন্ডিশন কি? কন্ডিশনটা হচ্ছে যে যদি ক্রিকেট পছন্দ করে, কন্ডিশন মানে ওই ইফ চলে আসবে, যদি ক্রিকেট পছন্দ করে তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা কত। তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা, মানে আচ্ছা যদি আচ্ছা। যদি কথাটা উল্লেখ থাকবে কি যে ইফ হুম হুম। সে ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে তার মেয়ে হওয়ার সম্ভাবনা কত। আর যদি বলে কি যে মেয়ে মেয়ে হবে এবং ক্রিকেট খেলা পছন্দ করবে তাহলে তার সম্ভাবনা কত, তাহলে এটা একটা ইভেন্ট। বুঝতে পারছেন? এই জিনিসটা আমাকে একটু লিখে দেন, আমি তাহলে আমার ফ্রেন্ডটা ক্যাচ করবে ভালো বিষয়টা। এখানে আহ, যদি উল্লেখ থাকবে কিংবা ইফ উল্লেখ থাকবে, মূল কথা হচ্ছে একটি শর্তের উল্লেখ থাকবে। মূল কথা হচ্ছে কি একটা শর্তের উল্লেখ থাকতে হবে। জি। যেরকম এইখানে শর্তটা হচ্ছে কি, এখানে শর্তটা হচ্ছে তাকে ক্রিকেট খেলা পছন্দ করতে হবে। বুঝতে পারছেন? হুম হুম। আর এইখানে যখন আমি বলতেছি মেয়ে এবং ক্রিকেট পছন্দ করে, তাহলে এখানে আসলে কোনো শর্ত নাই। আচ্ছা, মানে এই জায়গায় আগে একটা ইভেন্ট ঘটতে হবে, তারপর আর একটা ইভেন্ট ঘটবে। যে আগে তাকে ক্রিকেট খেলা পছন্দ করতে হবে, তারপরে সে সে মেয়ে মেয়ে হতে কি হবে। না ছেলে সেটা আমি দেখবো। সেট আর হুম। এখানে মেয়ে না মেয়ে এবং ক্রিকেট খেলা, এখানে কোন ইভেন্ট আগে ঘটছে কোন ইভেন্ট পরে ঘটছে এরকম কোনো কিছুর উল্লেখ থাকবে না। আর এখানে শর্তটাই হচ্ছে কি যে সে ক্রিকেট খেলা পছন্দ করতে হবে। মানে আপনি আপনারা আমি এইটা বলি কি যে আমরা যখন হচ্ছে কম্বিনেশন রুল পড়ছিলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার প্রবাবিলিটি পড়ছিলাম কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ। কি পারমুটেশন এন্ড কম্বিনেশন? না, এটা কম্বিনেশন রুল আমরা দেখলাম না একদিন, অ্যাডিশন রুল যেটা ছিল, জি। এই যে এইটা। তো এইখানে আমরা এই যে এই প্রবাবিলিটি যেমনে বের করব, এই প্রবাবিলিটি যেমনে বের করব, এগুলো হচ্ছে আসলে কন্ডিশন ছাড়া। আর এই গিভেন থাকলে আপনাকে ধরে নিতে হবে এখানে কন্ডিশন আছে। মানে আপনি তো কন্ডিশনাল প্রবাবিলিটি হুম। বুঝতে তো জি সমস্যা হওয়ার কথা না কি যে এই যে এখানে এরকম দাগ থাকবে, এই গিভেন মানে জি জি এইটা আগে ঘটে গেছে। হুম, হুম। মানে আপনি এক্স্যাক্টলি আপনার সমস্যা হইতেছিল, আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এইখানে কি যে এইখানে 15/100 কেন হলো, এখানে আসলে কোনো কন্ডিশন নাই, জি। কন্ডিশন ছাড়া এখানে চিন্তা আচ্ছা, করতেছি। যদি গিভেন সাইন থাকে ওকে। তাহলে কন্ডিশন দিয়ে চিন্তা করবেন, কিংবা যদি কোনো শর্তের উল্লেখ থাকে। তাহলে কি উপরে একটা মার্জিনাল বলা যায়, উপরের যেহেতু কন্ডিশনাল না? উপরেরটাকে মার্জিনাল বলা যাবে না, নিচেরটা মার্জিনাল। মানে কি একটা ইভেন্টের প্রবাবিলিটি, মানে এটা সিম্পল ইভেন্টের হুম। প্রবাবিলিটি। এই যে ক্রিকেট ওকে। খেলে এইটাকে আপনি হচ্ছে মার্জিনাল বলতে পারবেন। বুঝতে আচ্ছা, পারছেন? আর উপরেরটাকে কি বলতে পারবো? উপরেরটা হচ্ছে এইটা আপনার প্রবাবিলিটি বলতে পারেন, কিন্তু এটা মেয়ে এবং ক্রিকেট খেলা পছন্দ করে, দুইটা ইভেন্ট আছে তো, তো এটাকে জি। মার্জিনাল বলা যাবে না, এটা সিম্পল প্রবাবিলিটি। ওকে, কিংবা তাহলে বলতে উপরেরটা পারেন কি সিম্পল, যে হচ্ছে নিচেরটা মার্জিনাল। জি। মার্জিনালের আইডিয়াটা আপনার না জানলেও চলবে, কারণ মার্জিনাল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, ঠিক আছে। মানে মার্জিনাল প্রবাবিলিটি তখনই আসবে যদি মনে করেন হচ্ছে দুইটা ইভেন্ট থাকে, তার ভিতরে যেরকম এখানে আমি দুইটা ইভেন্ট বলতেছিলাম কি ক্রিকেট খেলা পছন্দ করা একটা ইভেন্ট আর হচ্ছে ফুটবল পছন্দ করে এটা একটা ইভেন্ট। তো ওই আচ্ছা, আমি টোটাল টোটাল জি। পপুলেশনের মধ্যে আমরা একটা নিয়ে কাজ করতেছি, শুধু ক্রিকেট, তার মানে ক্রিকেট খেলার পছন্দ করে, এটা হচ্ছে মার্জিন। আচ্ছা, আমি এখান থেকে যেহেতু ওই যে
আপনার 100 এর ওই কনসেপ্ট বুঝতে যে ওই জিনিসটা আমার ক্লিয়ার করলাম। সেটা হচ্ছে যে এখানে মেয়ে এবং ক্রিকেটার তো আম এখানে ২ টা ইভেন্টের কথা বলছে। কিন্তু এটা কন্ডিশনাল না, যদি কন্ডিশনাল যদি গিভেন দেওয়া থাকতো। হ্যাঁ, কিংবা পোস্টে এরকম আচ্ছা। বলা থাকবে কি যে আহ, যদি সে ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে তার মেয়ে মেয়ে হওয়ার চান্স কত, বুঝতে পারছেন? আচ্ছা। আর জি, জি। এমনিতে এই টেকনিক্যালি এই এক্সাম্পলটা আমরা আসলে উল্টা করে দিছি। আগে আমাদের দেওয়া উচিত ছিল কি যে 100 জন স্টুডেন্ট আছে, এখানে এতজন ছেলে হুম, এতজন মেয়ে আছে, তারপরে বললে ক্রিকেট পছন্দ করে কি করেন আপনি, কি আমি যেটা বলছি এটা তো বুঝছেন। জি। তো ওইখানে যদির পরে যে ইভেন্টটা থাকবে মেইনলি সেই ইভেন্টটা ঘটে গেছে। যদি এখানে হুম, যেরকম আমি হুম। বলছিলাম কি, এটা যদি প্রবাবিলিটি বলি কি যে প্রবাবিলিটি অফ মে গিভেন দ্যাট ক্রিকেট, তার মানে এটা লেখা থাকবে কিভাবে, যদি সে ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে তার মেয়ের সম্ভাবনা কত, বুঝতে আচ্ছা। পারছেন? আর জি, যদি জি, জি। যদি এরকম দেয়া থাকতো কি যে যদি সে মেয়ে হয় তার ক্রিকেট খেলা পছন্দ করার সম্ভাবনা কত, আর আপনি সবসময় মাথায় রাখবেন যেহেতু প্রবাবিলিটির মান সবসময় কি একের থেকে কম হবে না, হুম, হুম। তো ওইটা ওভাবে চিন্তা করে ফেলবেন কি যে এখানে আমার মেয়ে আছে আর এখানে হচ্ছে ক্রিকেট আছে, তাহলে মেয়ে এখানে কত 15 জন, আর জি। ক্রিকেট খেলে হচ্ছে কত 60 জন, তাহলে অ্যান্সার তো কখনো 60/15 হবে না। হুম, হুম। আর যেহেতু আপনার এখানে এমসিকিউ আছে, তো আপনি যদি মেন কনসেপ্টটা নাও জানেন তাও আপনি এটা সলভ করতে পারবেন আসলে। মানে 15/60ই আচ্ছা। হবে, 60/15 তো আর কখনো হবে না। হুম, হুম। তো এটাও মাথায় জি। রাখতে পারেন। আচ্ছা। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই দিকে আগাই। আজকে কিন্তু আমার কলম দিয়েই লিখতেছি বুঝছেন, এখন পর্যন্ত সমস্যা আ হয়নি। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। তো এইখানে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল পড়ছিলাম, এই যে এই প্রবলেম এই এমসিকিউটা এ অনেকবার আসছে জি। আমাদের। যে এখান থেকে শুরু করবেন আজকে। হুম। ওইদিন আঁকায় আ বোঝানোর সমস্যা হইতেছিল। জি। আচ্ছা, এইখানে এই যে এমসিকিউটা এখন এখানে যেটা আছে এই যে এই গ্রাফ ট্রাফ দেয়া আছে, জি। এই জিনিসটা আমরা আজকে ক্লিয়ার করব। আর হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল যেটা ছিল এই জিনিসটা নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার কি কোনো কিছু মনে আছে কিনা? আম আম বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন, কিন্তু মানে ঐদিন আসলে ওই লিখে বোঝানো ওইভাবে না, হয়েছিল না। লিখে এজন্য একটু লিখে ভাষা। বোঝানোর আগের ক্লাস এটা। এটা আমি যেইটা কথা বলতেছি এটা তার হচ্ছে বোঝানো নিয়ে আগের ক্লাস। সে যাই হোক, হুম, আপনার আচ্ছা। হয়তো খেয়াল নাই। তো এইখানে আমরা এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। আমরা বলছিলাম কি যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট নিয়ে বলছিলাম। জি, এই যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এগুলো নিয়ে অনেক কথা বলছি। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে সবসময় মনে রাখতে হবে প্রবাবিলিটি গুণ হবে, ঠিক আছে? আচ্ছা, আর শর্টকাট যেটা বলছিলাম, শর্টকাটটা হচ্ছে এটা জাস্ট আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত না একটি কাজ শেষ হবে ততক্ষণ প্রবাবিলিটি গুণ হবে, ঠিক আছে? হুম, হুম, আপনি আমার শর্টকাটটা মনে রাখতে পারেন, এটা মনে রাখলে আপনার ব্যাপক ফায়দা হবে আর কি। কিছু কিছু হাদিস থাকে না আচ্ছা, যেগুলো ছোড়া থাকে কিংবা দোয়া থাকে যেগুলো অনেক ফায়দা হয়, তো এটাতে অনেক ফায়দা জি, হবে। তো এখানে আচ্ছা, আমরা আমাদের পড়াশোনার ক্ষেত্রে চলে যাই। তো এখানে বলছে কি যে একটা মাদারের দুইটা চিলড্রেন আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে আর বোথ বয়েজ। তো এইটাকে আমরা অনেক রকম ভাবে চিন্তা করতে পারি। সব থেকে সহজ চিন্তা হচ্ছে আমি বুঝা কি যে যে প্রবলেমটা দেয়া আছে এই প্রবলেমটা ইন্ডিপেন্ডেন্ট কিনা, বুঝতে পারছেন? জি, হুম, হুম, যদি ইনিশিয়াল কোনো প্রবাবিলিটি দেওয়া না থাকে, কি যে আমি এটা বের করলাম কি যে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার প্রবাবিলিটিকে আমি বলতেছি প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি।
এটা কখন হবে? যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা ইকাল টু হবে প্রবাবিলিটি অফ বি। তাহলে একটা প্রবাবিলিটি আর একটার হচ্ছে এইটাকে আমরা বলি, যেহেতু এ আর বি দুইটা ইভেন্ট ছিল, একটা ইভেন্টের প্রবাবিলিটি লিখছি, তার মানে এটা হচ্ছে মার্জিনাল চিন্তা করতে পারি। জাস্ট ভাষার জন্য আমি বললাম, আপনারা না জানলে চলবে। তাহলে এইটার যেহেতু মার্জিনালটা লিখছি, তাহলে আরেকটার হবে কন্ডিশনাল। মানে এইখানে বি এর মার্জিনাল লিখছি, তার মানে এ এর কন্ডিশনাল প্রবাবিলিটি হবে, যে প্রবাবিলিটি যার সে হবে, সে তার পি এর পাশে বসে, এটা একটা হতে পারে। অথবা এখান থেকে আমি এই মানটাও বের করতে পারি, কি যে এটার মান যদি বের করতে বলে, তাহলে প্রবাবিলিটি অফ এ, তাহলে এ এর লিখলাম মার্জিনাল, তাহলে বি এর হবে হচ্ছে কন্ডিশনাল। বুঝতে পারছেন? জি। তাহলে এই এই জিনিসটা আমি কখন করব? এই জিনিসটা যখন করব তখন হচ্ছে এটা ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা। এখন যদি প্রশ্ন, আমি আমার আমার সবসময় কনসার্ন থাকবে অ্যাবাউট প্রশ্ন নিয়ে। তো প্রশ্নে যদি আমার কোনো ইনফরমেশন দেওয়া না থাকে, যে এই যে এই অংশটুকু যদি খেয়াল করেন আপনি, কিংবা এই যে এই এক্সাম্পলটা, কি যে এ মাদার উইথ টু চিলড্রেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে আর বোথ বয়েজ। তার মানে এখানে কোনো কিছু বলা নাই। যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট ধরে কাজ করব। বুঝতে পারছেন? ওকে। আর জি। যদি বলা থাকে কি যে যেরকম আমাদের নেক্সট যে পোর্শনটা আসছে, কি যে এই যে এখানে যদি দেখেন, এই যে এইরকম কথাবার্তা বলা আছে, কি যে বি টু গিভেন বি ওয়ান, এটা ইকুয়াল টু হচ্ছে 0.6। তার মানে যদি এরকম বলা থাকে, তার মানে বুঝতে হবে কি যে এই জিনিসটা আসলে, এই যে আমাদের এই এই যে এরকম এই গিভেনের ভ্যালুটা দেওয়া আছে, এই গিভেনের ভ্যালু দেওয়া আছে, তার মানে এটা ডিপেন্ডেন্ট। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, আমরা হ্যাঁ এক্সারসাইজ করতে এখন গেলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন এখন এইখানে দেখেন, এখানে আমরা যেটা বলছিলাম, কি যে একটা মায়ের দুইটা সন্তান আছে। তো এই যে একটা মায়ের হচ্ছে দুইটা সন্তান আছে, তার মধ্যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি বোথ আর বয়েজ। তার মানে আমাদেরকে যেটা বের করতে হবে, প্রবাবিলিটি অফ এই যে বি ওয়ান অ্যান্ড বি টু। তাহলে বি ওয়ান অ্যান্ড বি টু মানে কি, প্রথমটাও ছেলে হবে এবং দ্বিতীয়টাও ছেলে হবে। তার মানে আমি যে শর্টকাট কথাটা বললাম, ওটা দিয়ে চিন্তা করি, কি যে আমার কাজটা তখনই শেষ হবে যখন দুইটা সন্তানই হয়ে যাবে এবং দুইটা সন্তানই ছেলে হবে। তার মানে একটা সন্তান হলো আর পরে আরেকটা সন্তান হবে, তাহলে এইখানে হচ্ছে দুইটা কাজ। মানে কিংবা আমি ধরতে পারি দুইটা সন্তান হওয়া একটা সম্পূর্ণ কাজ। তাহলে কাজটা কখন সম্পূর্ণ হবে? যখন দুইটা সন্তানই হয়ে যাবে। তাহলে প্রথম সন্তান হবে, সে ছেলে হবে না মেয়ে হবে, সেটার প্রবাবিলিটি হাফ। আর দ্বিতীয় সন্তান হবে, সেটার প্রবাবিলিটি হবে হাফ। আর এই দুইটা সন্তান হয়ে গেলেই কাজটা সম্পূর্ণ হবে। তার মানে ইন্টারনাল যত ইভেন্ট করবে সবগুলোর মধ্যে হাফ, মানে মাল্টিপ্লাই হবে। তার মানে এইটার অ্যান্সার হচ্ছে 1/4। বুঝতে পারছেন? জি। এখন যদি আপনারা বলি কি যে একটা মহিলার হচ্ছে আর কি তিনটা সন্তান আছে, যদি তিনটা সন্তান হয়, তাহলে তিনটাই যে মেয়ে হবে সেটা প্রবাবিলিটি কত হবে বলতে পারবেন? তিনটার প্রবাবিলিটি, তাহলে কি আমি এখানে আম, তিনটা ইভেন্টকে নিলাম, যেহেতু সম্পন্ন হয় নাই তাহলে সেভাবে আমি ইন্ডিপেন্ডেন্ট ভাবলাম এবং আম, ইয়ে করলাম, 1/3 মাল্টিপ্লাই 1/3 মাল্টিপ্লাই 1/3 এভাবে দিলে হবে না? 1/3 আসতেছে কেন? তিনটার কথা বলা হলো এখানে টোটাল। 1/3 মানে কি, কি যে আপনার, মানে এটা কখন হবে যদি আপনি পসিবল কেস থার্ড জেন্ডারকে ধরে নেন। কি যে আমরা এখানে শুধুমাত্র পসিবল কেস দুইটা চিন্তা করতেছি, হয় ছেলে হবে না মেয়ে হবে। বুঝতে হুম পারছেন? হুম। মানে আমরা যখন প্রবাবিলিটি বের করি, কি যে একটা কয়েন নিক্ষেপ করলাম, তাহলে একটা কয়েন নিক্ষেপের পাশ থাকে দুইটা, হয় হেড নাই জি। টেল, সেজন্য ওটার প্রবাবিলিটি হয় 1/2। আবার একটা ছক্কা নিক্ষেপ করলে পাশ থাকে 6টা, সেই জন্য আমি যদি বলি একটা ছক্কা নিক্ষেপ করলে পাঁচ আসবে, এটা সম্ভাবনা, তার মানে পাঁচ আসতে পারে একভাবে, তাহলে 1/6। যখন এরকম আপনি এরকম এই যে অফস্প্রিং চিন্তা করবেন, কি যে সন্তান সন্ততি চিন্তা করবেন, তো সন্তান সন্ততি এখানে আমরা দুইটা পসিবল কেস চিন্তা করতেছি, কি যে হয় সেটা ছেলে হবে মেয়ে হবে। তার মানে আমার পসিবল কেস হচ্ছে দুইটা। আর এর হুম। ভিতরে যদি একটা ছেলে হবে কিংবা আমি বললাম মেয়ে হবে, তাহলে হচ্ছে কি 1/6।
টু। টু বুঝতে পারছি। বুঝতে দুইটা পারছেন? আর এখানে আপনি যদি আউটকামই দুইটা, জি। হ্যাঁ, আর আপনি যদি চিন্তা করেন এভাবে কি যে আসলে ওই যে মেল ফিমেল আর হচ্ছে থার্ড জেন্ডারও তো যেহেতু সন্তান হিসেবে হতে পারে, তখন কিন্তু আপনার প্রবাবিলিটি আপনি যেটা বললেন এটা 1/3 হুম। গুণ 1/3 গুণ 1/3, যেহেতু আমরা তিনটা সন্তানের কথা বলছি। আচ্ছা, বুঝতে তাহলে পারছেন? আমাদের কি এখন 1/2 মাল্টিপ্লাই 1/2 মাল্টিপ্লাই 1/2 দিলেই তো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দিলেই হয়ে যাবে। জি, তাহলে 3/6 আসছে, তাই তো? থ্রি তারপরে বাই সিক্স না, 1/2 মাল্টিপ্লাই 1/2 মাল্টিপ্লাই 1/2 করলে 1/8 আসে। ও হ্যাঁ, হুম, হুম, 8। বুঝতে পারছেন আপনি? জি, জি, বুঝতে পারছি। অথবা আপনি এটা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে মানে আমি এই ধারণাটা নিয়ে রাখেন, এটাকে বলা হয় যে এই যে যে চিত্রগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় হচ্ছে প্রবাবিলিটি ট্রি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই ধারণা এটাও ইজি, এটা আমি একটু আপনার এখানে দেখাই। মানে এটা দিয়ে করলে আপনার মানে ভুল হওয়ার চান্স জিরোর কাছাকাছি চলে যায়। যেহেতু আমার দুইটা সন্তান, যে একটা হচ্ছে বয় আর একটা হচ্ছে মনে করেন গার্ল, তাহলে এর পসিবল কেস কি কি হতে পারে? তো হতে পারে কি যে শুরুর দুইটা বয় হয়েছে, এটা বয় হয়েছে, তারপরে এটা হচ্ছে এটা এরকম, আর এটা এরকম। তো এইটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। তো এটা কিভাবে আসে? এটা আসে এভাবে কি যে আপনি এখানে প্রথম ফার্স্ট যখন চিন্তা করতেছেন, ফার্স্ট চিন্তা করলে তাহলে প্রথম সন্তান বয় হতে পারে, গার্ল হতে পারে। একই রকম ভাবে এখন দ্বিতীয় কেস চিন্তা করবেন, বয় হয়ে গেছে, জি, তার মানে এটা হচ্ছে আপনার বয় হতে পারে, গার্ল হতে পারে। একটা গার্ল হয়েছে, তার মানে এখান থেকে বয় হতে পারে, গার্ল হতে পারে। তো এখন আমি কি করছি, এই যে বি আর বি এটা লিখছি এইখানে, হুম, হুম, বি আর জি এই জিনিসটা লিখছি আমি এখানে, জিবি লিখছি হচ্ছে এইখানে, এইটা লিখছি হচ্ছে এইখানে। বুঝতে পারছেন? জি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে, এই জিনিসটার নাম হচ্ছে প্রবাবিলিটি ট্রি। এগুলো আমরা আসবো মানে ম্যাথের সুযোগ হলে। তাহলে এখন আপনি চিন্তা করেন, আমি বলছি দুইটা সন্তানই বালক, মানে দুইটা সন্তানই ছেলে হবে, তাহলে এখানে আমার টোটাল এন অফ এস এটার মান কত? 4 না? জি, তাহলে এখন আমি বলছি দুইটা সন্তানই ছেলে, তার মানে কি এই কেসটা নির্দেশ করতেছে না কি যে দুটি সন্তানই ছেলে? হ্যাঁ, তাহলে দুটি সন্তানই ছেলে এরকম কেস কয়টা আছে? একটাই না? একটা। তাহলে আমি যদি এখন বের করি প্রবাবিলিটি অফ B1 এন্ড B2, কিংবা আমি যদি এটা প্রবাবিলিটি অফ BB লিখি, তাও কিন্তু বোঝাবে কি যে দুটি সন্তানই ছেলে। এটার মান তাহলে হচ্ছে আমার একটাই যেহেতু আছে, তাহলে 1/4। তাহলে এটা হচ্ছে আমার 0.25 অ্যান্সার। জি, বুঝতে পারছেন? একটা ইভেন্ট। জি, আর এই প্রশ্নটা যেহেতু আপনাদের হচ্ছে মানে আপনি যে পিডিএফ গুলো পাচ্ছেন তাতে কয়েক জায়গায় ছিল, তার মানে আমরা এই প্রশ্নটা দিয়ে আর একটু করি, এই যে যদি এখন বলে কি যে প্রবাবিলিটি অফ G1 এন্ড G2 মানে কি বলেন তো? দুইটাই গার্ড হওয়ার হ্যাঁ, সম্ভাবনা। দুইটাই গার্ল, তাহলে এটা আমরা প্রবাবিলিটি অফ জিজি বলতে পারি। তাহলে এটার অ্যান্সার কত হবে? 1/4। এটা 1/4। এখন যদি আপনারা এটা বলি কি যে দেখেন, প্রবাবিলিটি অফ এইটা বলে দিল কি যে ওয়ান বয় এন্ড ওয়ান গার্ল, এটার অ্যান্সার কি হবে? এটা পারলে বুঝবো কি যে আপনি আসলে এটাও 1/4 হবে। এটা 1/4 হবে। চিন্তা করেন। একটা একটা ইভেন্ট যদি আপনি ধরেন, ওই যে উপরে তো মোট টোটাল হচ্ছে 4টা ইভেন্টকে ধরা হয়েছে, যেমন বিবি, বিজি, জিবি, জিজি এরকম হুম করে। হুম হুম। আর আচ্ছা, আর যদি সেই হিসাবে ধরেন একটা বয় একটা গার্ল, তাহলে হচ্ছে আপনার 1/2 হবে। 1/2 হয় নাকি প্রবাবিলিটি? 1/2 হলে তো এটা 2 হয়ে যায়, হাফ হবে শুধু। শুধু হাফ হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন ঠিক, কিন্তু আসলে হুম, যেভাবে বলছেন ওটা ভুল হয়েছে। আচ্ছা, মানে যদি আচ্ছা, এখানে আলাদা। কন্ডিশন দেওয়া থাকে যে এই যে ওয়ান বয় অ্যান্ড ওয়ান গার্ল, তাহলে এইখানে স্যাম্পল স্পেসের দিকে চলে যেতে হবে। মানে এই যে বিজি, বিজি হুম, মানেও হুম, কিন্তু প্রথমটা বালক পরেরটা গার্ল, আর জিবি মানে কি প্রথমটা গার্ল পরেরটা বালক, তার মানে এইখানে এই যে দুইটা, এই দুইটা কি কাভার করতেছে কি এই কথাটা না, 1/1 গার্ল, জি, সেজন্য এটা হাফ হবে। বুঝতে পারছেন? আর যদি এরকম বলতো কি যে আপনার
প্রথমটা বয় এবং পরেরটা গার্ল। কি বললাম কি যে মনে করেন এভাবেই বলে দিল কি যে ফার্স্ট ওয়ান বয় অ্যান্ড সেকেন্ড ওয়ান গার্ল। তাহলে এখানে দেখেন আপনার বলেই দিছে কি যে প্রথমটা বয় হতে হবে, তাহলে প্রথমটা বয় হবে সেটার প্রবাবিলিটি হাফ, আর জি। পরেরটা হচ্ছে গার্ল হবে সেটার প্রবাবিলিটিও হাফ। আর এই কাজটা কখন শেষ হবে, যখন এই প্রথমটা বয় হয়ে গেছে এবং সেকেন্ডটাও বয় হয়ে গেছে, তাহলে এখানে হাফ আচ্ছা, বাই মাল্টিপ্লাই। তার মানে হচ্ছে ওই রেড কালারের যেটা বোঝানো হলো এখানে মেয়ে অথবা ছেলে হওয়ার হুম। সম্ভাবনাটাকে বোঝালো, আর পরেরটাকে প্রথমটা ছেলে হবে এবং পরের বার মেয়ে হওয়ার সম্ভাবনা আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দুইটা দুইটা দুই রকম কোশ্চেন, এবার আমি হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই যে পারছি। এন্ড থাকলেও জি মাল্টিপ্লাই হয়, এটা মনে রাখতে পারেন। এন্ড কিংবা জি। এবং এর আপনাদের তো এন্ডই থাকবে, এন্ড থাকলে মাল্টিপ্লাই। হুম হুম হুম। জি। তাহলে আমরা কি মানে জাস্ট এতটুকু তো বুঝলাম, ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটির ক্ষেত্রে প্রবাবিলিটি গুণ হয়। এখন আপনারে আরেকটা প্রশ্ন আমি জিগাই কি যে জাস্ট যে এই কনসেপ্টের প্রশ্ন যেটা আপনাদের আসছে কি যে আপনি মনে করেন হচ্ছে আপনার একটা বন্দুক আছে, তো এই বন্দুক দিয়ে আপনি হচ্ছে শিকার করেন। তো আপনি দেখা যাচ্ছে পাঁচটা গুলি করলে একটা শিকার করতে পারেন। একটা এটা শিকার বানান তালবস্য, পাঁচটা গুলি করলে একটা শিকার করতে পারেন। তো আপনি মনে করেন এখন করলে একটা শিকার করতে পারেন। এটা উল্টো পাল্টা লিখছি। তাহলে পাঁচটা গুলি করলে একটা শিকার করতে পারেন। এখন আপনি মনে করেন হচ্ছে পরপর তিনটা গুলি ছুড়লেন। এখন তিনটা গুলি ছুড়লে আপনি শিকার করতে পারবেন, এটার প্রবাবিলিটি কত হবে বলেন? আচ্ছা, এটা তো 1/5 আসবে মনে হয় প্রথমে নাকি? আমাকে নিয়মটা একটু দেখাই দেন। না, আমারে তো জিজ্ঞেস করা যাবে না, আমি আপনার প্রশ্ন হুম। করছি, আপনি অ্যান্সার দিবেন। আপনি হচ্ছে পাঁচটা গুলি করলে একটা শিকার করতে পারেন, আপনি তিনটা গুলি ছুটছেন, এখন আপনি শিকার করতে পারবেন, এটা সম্ভাবনা কত? এটা কি আহ, প্রথমে 1/5 দিয়ে মাল্টিপ্লাই, পরে 3/5 কি কেন এভাবে দিলে হবে? 3/5? এখানে কিছু বলা আছে? প্রথমটা 1/5, প্রথম হুম। গুলিটা ছুড়লেন, শিকার করতে পারবেন, প্রবাবিলিটি কত? 1/5। জি এখানে যেহেতু কোনো শর্তের কথা বলা নাই, সবগুলো কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট না? জি, তাহলে কি আমি ওয়ান তিনবার বাই ফাইভ মাল্টিপ্লাই করবো 1/5 দিয়ে? হ্যাঁ, এটা তো আপনার নিজের আচ্ছা। ভিতর থেকে আসতে হবে, আমারে জিজ্ঞেস করার পর আসলে তো আপনি পরীক্ষা পারবেন না। হুম হুম। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী লেকচারের এদিকে আগাই। এখন মাল্টিপ্লিকেশন এন্ড ইন্ডিপেন্ডেন্স রুল, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলছি। এখন এইখানে যেটা দেয়া আছে এটা দেখেন কি যে এখানে যেটা বলা আছে কি যে হচ্ছে আপনার এই যে এই জিনিসটা কি যে প্রথম জন যদি বয় হয় তাহলে পরের জন্য বয় হবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.6। বুঝতে পারছেন? আচ্ছা। জি, এটা এটা উল্লেখ করা আছে। হ্যাঁ, এটা উল্লেখ, আর প্রথম জন যদি গার্ল হয় পরের জন্য গার্ল হবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.6। বুঝছেন? ওকে। এটা দেয়া আছে, তার মানে এই দুইটা ইভেন্ট কি ডিপেন্ডেন্ট ইভেন্ট। বুঝতে পারছেন? হুম। এখন এটা জি তো এভাবে সাজাইছে কি যে 1000 জন মাদার ছিল, তার বয় গার্ল 500 জনের, খালি জাস্ট এখানে ইনফরমেশন দেয়া। এখানে আপনাদের যেটা বলছে হোয়াট ইজ দা প্রবাবিলিটি অফ টু বয়েজ, এখন আপনাকে এটা বের করতে বলছে। এখন আপনাকে ডিপেন্ডেন্ট ইভেন্টের ফর্মুলা আমরা যেটা জানি, হোয়াট ইজ দা প্রবাবিলিটি অফ টু বয়েজ, তাহলে প্রবাবিলিটি অফ টু বয়েজ, তাহলে এটা কি হবে, আমরা বিটা ওয়ান অ্যান্ড বিটা টু। তাহলে এখানে আমাদের বিটা ওয়ান মানে কি, এটা তো বুঝতেই পারছেন। তাহলে যখন আমি ডিপেন্ডেন্ট ইভেন্ট আসবে তখন তো ওখানে কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসে, যেটা আমরা জি দেখাইলাম যে আপনার ফর্মুলাটা তো দেখাইছি। এই যে ডিপেন্ডেন্ট ইভেন্ট যখন হচ্ছে তখন হচ্ছে এই যে এখানে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসছে। বুঝতে জি। পারছেন? হুম হুম। তো যখন কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসছে তখন আমাকে আগে বুঝতে হবে কোন ইভেন্টটা আগে ঘটছে আর কোনটা পরে ঘটছে।
তো এখানে তো আমার বোঝা ইজি, বি ওয়ান মানে হচ্ছে কি সেটা ফার্স্ট, আর বি টু মানে সেটা হচ্ছে সেকেন্ড। তার মানে বি ওয়ান ইভেন্টটা কখন ঘটছে, আগে। জি। তাহলে আমি যখন হচ্ছে ফর্মুলাটা বের করব, তখন হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটিটা দিব হচ্ছে যে ইভেন্টটা আগে ঘটছে, বি ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ, কিংবা আপনি এখানে এক্সাম্পল দেখেও চিন্তা করতে পারবেন। যে আপনি এটার এটা দিয়ে বলতে থাকেন, তারপরে বি তারপরে হয়তো বি ওয়ান, এক্সাম্পল। হুম হুম। ঠিক আছে, কিংবা এটার আর একটা প্রবাবিলিটি কি হতে পারতো, কি যে প্রবাবিলিটি অফ বি2 ইন্টু প্রবাবিলিটি অফ, এখানে আপনার হচ্ছে বি1 গিভেন বি2, আ- ঠিক আছে। আমি কি অন্য কালার দিয়ে হুম হুম বোঝাচ্ছি? হুম। বুঝতে পারছি এখানে, জি। আচ্ছা ঠিক আছে, বুঝলেই হলো। তাহলে এখন আমি এই প্রবাবিলিটি বের করতে হবে। প্রবাবিলিটি বি1 এর প্রবাবিলিটি কত, হাফ। জি। আর এই যে প্রবাবিলিটি অফ বি1 গিভেন বি2, এটার প্রবাবিলিটি দেওয়া আছে কত, এই যে 0.6। তাহলে এটা হচ্ছে আপনার গুণ 0.6। তাহলে এটার অ্যান্সার হবে আচ্ছা হচ্ছে দাঁড়ান, 0.3। এখানে তো হচ্ছে বি বি টু বি টু না বি ওয়ান বি2 গিভেন গিভেন বি1। বি, হ্যাঁ বি টু গিভেন বি ওয়ান, আচ্ছা। দাঁড়ান আমি এটা একটু কালার নিই, তাহলে আপনি ওকে, বি টু গিভেন বি ওয়ান, ওকে, হ্যাঁ 0.6, জি। এটা নিচ্ছি, আর ঠিক আছে। আর বি ওয়ানটা হাফ হলো কি জন্য? বি বয় ওয়ানে এবং কি কোনো গার্ল কন্ডিশন বলতে। আছে? বি1 মানে জি। কি, প্রথমটা ছেলে হবে সেটার প্রবাবিলিটি কত? তাহলে কি হাফ না এটা? ছেলে জি, হতে পারে, নাহলে মেয়ে হতে পারে। মেয়ে হতে পারে, জি। ওকে, তাহলে ক্লিয়ার। এইখানে কিন্তু আমি ডিরেক্ট এটার মান বসাই দিচ্ছি, বুঝছেন? হুম হুম, বুঝতে পারছি। এই যে 0.6 এর মানটা হ্যাঁ, বসাই জিরো দিচ্ছেন পয়েন্ট ওখানে। সিক্স এর মান এখানে দেওয়া আছে, তাই আমি এখানে বসাই দিচ্ছি। জি। এখন এখানে এইখানে এটা ব্যবহার করলাম না কেন, কি যে আহ, এইখানে আমরা উম, এইটা ব্যবহার করলাম না কেন, কি যে এই যে মনে করেন প্রবাবিলিটি অফ, এখানে এইখানে আমি লিখি কি যে প্রবাবিলিটি অফ বি2 ইন্টু প্রবাবিলিটি অফ বি1 গিভেন বি2। এইখানে দেখেন, এই যে বি1 গিভেন বি2 যখন আমি করতে যাচ্ছি, হুম হুম। তখন কিন্তু আমাদের কি সেকেন্ডটা কি এইটা কি কোনো লজিক্যাল হয়েছে, কি যে বি2 ইভেন্টটা হচ্ছে আপনার আগে ঘটবে, এটা কি বলা যাবে কখনো? মানে এটা কি সম্ভব? হুম মানে প্রথম হুম, সন্তানের আগে আপনার দ্বিতীয় সন্তান হয়ে গেছে, এটা কি কখনো বাস্তবে সম্ভব? জি না। তো সেই জন্য এই প্রবাবিলিটিকে এভাবে লেখা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, বি ওয়ান কে আগে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে লজিক্যাল চিন্তা ভাবনা। তো এইভাবে আমাদের এই অ্যান্সারটা আসছে। এই যে এখানেও এটা 0.3 আসছে, আমি বের করে আপনাদের দেখাচ্ছি 0.3। এই এক্সাম্পলটা খুবই ভালো করে দেখতে হবে, কারণ আসছে, অনেকবার আসছে, মানে মিনিমাম 3 থেকে 4 জায়গায় আমি এটা দেখছি হয়তো। ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা। ইভেন্টের ক্ষেত্রে আমরা ওই যে আরেকটা কথা বলছিলাম, যে আমরা যেদিন পড়ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে হচ্ছে দুইটা ইভেন্ট স্বাধীনভাবে ঘটবে, একটা ইভেন্ট ঘটলো কি ঘটলো না সেটার উপরে আগের আরেকটা ইভেন্টটা নির্ভরশীল ডিপেন্ড না। করবে না। সেই জন্য এখানে এই যে প্রবাবিলিটি অফ, এভাবে আসলে আর এখানে যে প্রবাবিলিটি অফ, যে এখানে এটা, আচ্ছা এগুলো করে দিলে কি সমস্যা আছে কোনো? জি, এটা তো না সমস্যা নেই, পিডিএফ থেকে। হ্যাঁ, হুম, পিডিএফ থেকে সমস্যা নেই। এই যে এখানে দেখেন, হুম এখানে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা ইকুয়াল টু আমি বলছি প্রবাবিলিটি অফ বি। তার মানে এই এ এর কোনো ইনফ্লুয়েন্স নাই। এই যে আপনার বন্ধু দাঁত নিয়ে কথাবার্তা বলছিলাম, এই যে সে আসলো কি হুম। আসলো না, সেটা আপনার দেখার বিষয় না। তার মানে আপনি ইন্ডিপেন্ডেন্টলি আচরণ করবেন। তো এখানে আচ্ছা। এ ঘটে গেছে, তারপরেও বি ইন্ডিপেন্ডেন্টলি আচরণ করছে, তার মানে এই দুইটা ইভেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর আমি শর্টকাটে আপনাদের যেটা বলছিলাম, কি যে যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হয়, তাহলে আমরা বুঝবো কি যে এই দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আপনার এইটা লাগবে না, আপনি জাস্ট যদি কখনো দেখা যাচ্ছে কি যে আপনার এমসিকিউ তে আসে কি যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট প্রবাবিলিটি, তাহলে এই যে শেপটা এরকম হয়, সেটা আপনাকে মনে রাখতে হবে জাস্ট। কিন্তু আমরা ম্যাথ ট্যাট করবো এটা দিয়ে, বুঝছেন আপনি? জি।
এটা আপনি লিখতে আচ্ছা, পারেন। নট এ নট বি এখানে দিয়ে বলছে এর উপর এর কোনো প্রভাব নাই, এর এর কোনো ফাংশন নাই বি এর উপরে, মানে বা এইটা দিয়ে বুঝাইছে, এজন্য। হ্যাঁ ওইটাই। মানে এ জি। ঘটলো, এই যে এখানে দেখেন প্রবাবিলিটি অফ এ, মানে এ ইভেন্টটা ঘটছে, তারপরেও হুম হুম বি এর প্রবাবিলিটি অফ মানে বি গিভেন এ, এটার প্রবাবিলিটি অফ বি আবার নট এ, মানে ইভেন্ট ঘটে নাই। মানে ওই যে আপনার বন্ধু আসলেও আপনি যেরকম আচরণ করবেন, না আসলেও একই হুম রকম হুম। আচরণ করবেন। আমরা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, আসলো কি আসলো ওকে। না সেটার সাথে আপনার মানে আমার অনুষ্ঠানে আসার কোনো সম্ভাবনা চেঞ্জ হবে না। সেই জন্য এইটাকে আপনি এভাবেও লিখতে পারেন কি, যে প্রবাবিলিটি অফ বি গিভেন এ কমপ্লিমেন্ট, এটার পুরো বাদ দেয়। কমপ্লিমেন্ট মানে নট, তাই তো? হ্যাঁ, কমপ্লিমেন্ট মানেই নট। হুম। ওকে। কিংবা বি এর ক্ষেত্রে আমি এখানে একটু লেখা দেখাই। মনে করেন এখানে আমি এটা মেনলি লিখছি এভাবে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটাও ইকুয়াল টু হতে হবে প্রবাবিলিটি অফ এ, আমি যদি এ দিয়ে চিন্তা করি, আর প্রবাবিলিটি অফ জি। এ গিভেন বি নট কিংবা নট বি, এটার মানটাও হবে তারপরেও প্রবাবিলিটি জি, অফ এ। পি এ, জি, তার মানে এ পি বি অফ এ। ঘটছে কি ঘটছে না, আপনার বন্ধু আসছে কি আসছে না, তার সাথে আপনার ওই সেই অনুষ্ঠানে আসার প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে না, তাহলে তার মানে আমি এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলবো। এই ফর্মুলা দিয়েও যদি জিজ্ঞেস করে এটা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, আমি দেখে বলতে পারবো এটা হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই। জি আর জি। যদি আনইকুয়াল হয়, এই যে ইনইকুয়াল। ওকে। এটা হচ্ছে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট। আর হুম যদি হুম। এটা আনইকুয়াল হয় যে কোনো একটা, তাহলে সেটাকে বলবো আমরা কি, ডিপেন্ডেন্ট। বুঝতে পারছেন? এই দুইটার বাইরে যাই হবে সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ইকুয়াল থাকলে এটা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট হলে আনইকুয়াল থাকবে, ইনইকুয়াল থাকবে কেমন? ডিপেন্ডেন্ট হলে এরকম হবে কি, যে প্রবাবিলিটি অফ জি এ ইন্টারসেকশন বি, এটা জি। নট ইকুয়াল প্রবাবিলিটি অফ এ। ওকে। বুঝতে পারছেন? জি জি। মানে যদি আপনার বন্ধু আসে তাহলে আপনি আসবেন না, তার মানে কি আপনি তার প্রতি ডিপেন্ডেন্ট না। হুম। মানে আপনি মনে করতে পারেন আপনি স্বাধীনভাবে আলোচনা করতেছেন, কিন্তু সে যদি আমার সাথে কথা না বলে তাহলে আমি কথা বলবো না। মনে করেন আপনার ভবিষ্যতে গ্যাঞ্জাম হয়েছে, এখন আপনি তার জি। প্রতি ডিপেন্ডেন্ট আচরণ করবেন, তখন যদি আমরা মনে করি কি যে আমি তো স্বাধীন, সে কথা বললে কিন্তু আমি বলবো, আসলে এটা ডিপেন্ডেন্ট আচরণ। যে সে বললে হুম। তারপরে কিন্তু আমি বলবো। বলবো, তার মানে জি। আমার আচরণ কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে তার উপরে। তার মানে ওই দাওয়াতের এটা আমরা উদাহরণ দিতে পারি। হুম। সে সে আসবে না, আমিও আসবো না, তাহলে এখানে হ্যাঁ ডিপেন্ডেন্ট একটা কাজ করছে, এই যে এখানে নট ইকুয়াল, আবার ওখানে আমি আসছি না, হ্যাঁ বা হ্যাঁ, সেটাই। কিংবা সে এটা যদি আসছে না। আসে তাহলে আমি যাব না, জি ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে। আশা করি বুঝছেন। জি। এখন এই যে কম্বাইনিং দ্য অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন রুল, এটা একসাথে। তো আমরা এর আগে আপনারা যে প্রশ্ন করলাম কি, যে ওই যে আপনি বললেন অ্যানসার হাফ হবে কি, যে এইখানেও যেটা বলছে কি, যে একজন একটা গার্ল হবে আর একটা বয় হবে, কিন্তু এখানে আমার এর আগে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ মাদার হ্যাভিং ওয়ান চাইল্ড অফ ইচ সেক্স অ্যাজিউমিং নন ইন্ডিপেন্ডেন্স। নন ইন্ডিপেন্ডেন্স মানে কি বলেন তো? ডিপেন্ডেন্ট হচ্ছে এখানে। ডিপেন্ডেন্ট। তাহলে এই ডিপেন্ডেন্ট ইভেন্টের প্রবাবিলিটিটা আপনাকে বের করতে হবে। তো ডিপেন্ডেন্ট আচ্ছা। ইভেন্টের প্রবাবিলিটির মানটা আমার এখানে দেওয়া ছিল, এই যে এটা, যে বিটা ওয়ান বিটা টু গিভেন বিটা ওয়ান, এটার মান দেওয়া ছিল হচ্ছে 0.6। তো এই ম্যাথটা নিয়ে আমরা একটু কথা বলি, কারণ যদি না বুঝতে পারেন। তাহলে ওয়ান জি। গার্ল, তার মানে আমরা একটু এইটাতে বোর্ডে, যাই, শিটে হ্যাঁ যাই। এটা এখানে থাকবে, বোর্ড থেকে করে দেখাবেন এটা একটু। হুম হুম। তাহলে আমাদের যে ইটা দেওয়া ছিল, প্রবাবিলিটি অফ বিটা টু গিভেন বিটা ওয়ান, এটা ইকালস হুম হুম। হচ্ছে আপনার প্রবাবিলিটি অফ জি টু গিভেন জি ওয়ান। জি টু মানে কি, দ্বিতীয় সন্তানটা মেয়ে, এটার প্রবাবিলিটি আচ্ছা। আমাদের দেওয়া ছিল হচ্ছে 0.6। ঠিক আছে? জি। তাহলে এখন আমাকে বের করতে বলছে, তার মানে এরকম যদি বলা আছে তার মানে আমরা একটু ধরে নিতে পারি কি যেটা ডিপেন্ডেন্ট নিবে। এখন আমাকে বলছে প্রবাবিলিটি অফ, এটা 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 কি কি যেন ডিপেন্ডেন্ট ইভেন্ট ধরলাম, একটু আমাকে বলবেন আরেকবার? এই যে কন্ডিশন দেওয়া আছে না, ওই গিভেন দেওয়া আছে তাই? হ্যাঁ কন্ডিশন মানেই তো ওকে। ডিপেন্ডেন্ট।
ওই যে যদি আর যদি সে আসে তাহলে আমি যাব না। আচ্ছা, আচ্ছা, আমি ওইটা না। যে আমি একটু আপনাকে বলি। সেটা হচ্ছে যে আম এখানে যে গিভেন বা বার দেওয়া আছে, সরি, হ্যাঁ, গিভেন দেওয়া আছে। গিভেন মানে তো আমরা কন্ডিশন বলতে পারি। হুম, আচ্ছা, আবার কন্ডিশন মানে আমরা ডিপেন্ডেন্ট বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, কন্ডিশন থাকলে ওকে, ডিপেন্ডেন্ট। কিন্তু জি। কন্ডিশন প্রবাবিলিটিটা ভ্যালিড হতে হবে। যেরকম এইখানে আগে যদি জি, আগে যদি B1 গিভেন B2 হয় তাহলে তো ওটা ইনভ্যালিড হয়ে গেল। ওইটাই ওইটা ইনভ্যালিড হয়ে গেল। ঠিক আছে। যেরকম এইখানে দেখেন, এটাও কিন্তু একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে? জি। কিন্তু হুম, হুম। আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? কন্ডিশনাল প্রবাবিলিটি ইন্ডিপেন্ডেন্ট তখনই হবে যদি কন্ডিশনটা ভ্যালিড না হয়। তো আচ্ছা, এইখানে আচ্ছা, বি ঘটছে। তো আমি বলছি হুম, আগে বি ঘটে গেছে। এখন এ ঘটার সম্ভাবনা কত? তো সম্ভাবনা আগের মতোই আছে। আবার আচ্ছা, বললাম কি যে বি ঘটে নাই। তো তখন এ ঘটার সম্ভাবনা কত? আগের মতোই আছে। তার মানে এখানে কন্ডিশনটা কোনো ভ্যালিড রিজন ক্রিয়েট করতেছে না। আচ্ছা। তার মানে এটা তখন ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ওকে, সেটাই। মানে কন্ডিশনাল মানেই যে ডিপেন্ডেন্ট এটা আমার মাথার মধ্যে নিয়েন না। ওকে, তাহলে এটা আমি ওয়ান বয় অ্যান্ড ওয়ান গার্ড এটা চিন্তা করলাম। ঠিক আছে? জি। এটার প্রবাবিলিটি আমি এখন বের করতে চাই। তাহলে এখানে আ আমাদেরকে যেহেতু এখানে এটা 0.6 দেওয়া আছে, চেঞ্জ হচ্ছে। আবার এমনিতে আপনি চিন্তা করেন, এটা এই কন্ডিশন দেখে কিন্তু আপনি বলতে পারবেন এটা ডিপেন্ডেন্ট ইভেন্ট। কেন আমি বলি? কারণ বয় হবে এটা সম্ভাবনা 0.5, মানে আপনার 0.5, তাই না? জি, জি, জি। আর যখন B1 আগে ঘটে গেছে পরে B2 ঘটছে তখন সম্ভাবনা চেঞ্জ হচ্ছে 0.6। তার মানে এটা কি? সম্ভাবনা তো ইকুয়াল থাকতেছে না। তার মানে এটা ডিপেন্ডেন্ট ইভেন্ট। বুঝতে পারছেন? হুম, হুম। জি। আর এইটা কখন ইন্ডিপেন্ডেন্ট হইতো বলেন তো? এই মানটা কত হলে এটা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারতেন? আ এটা এটার মান 0.6 এর পরিবর্তে যদি এখানে 0.5 থাকতো, তার মানে আপনি কি তাহলে বলতে পারতেন কি যে এই ইভেন্ট আসলে ইন্ডিপেন্ডেন্ট? হুম, বুঝতে পারছেন আপনি? জি, কারণ প্রবাবিলিটি অফ বয় আর প্রবাবিলিটি অফ গার্ল এটা সম্ভাবনা তো 0.5। এখন আগেরটা কি ঘটছে তাহলে এটার উপরে ডিপেন্ড করতেছে না। জি। তাহলে এখন ওয়ান বয় আর ওয়ান গার্ল, তার মানে আমার আহ, কাহিনী কি হতে পারে? 0.5 আমি যদি এখানে লিখি প্রবাবিলিটি অফ হচ্ছে B1, তার মানে কি প্রথমটা কি হয়েছে? ছেলে। জি। তাহলে প্রথমটা যদি ছেলে হয় তাহলে আমাদের তো ওয়ান বয় অ্যান্ড ওয়ান গার্ল লাগবে। পরেরটা G2টাকে অবশ্যই কি হতে হবে? মানে পরেরটা অবশ্যই মেয়ে হতে হবে। হুম, হুম। মানে সেকেন্ডটা গার্ল। তাহলে আগে ঘটে গেছে কি B1। হ্যাঁ, তাহলে এই কাজ কখন শেষ হবে? যখন এই দুইটাই সম্পূর্ণ হবে। তার মানে এটা মাল্টিপ্লাই। ওকে। বুঝছেন? মাল্টিপ্লাই হলো কেন এখানে? এন্ড থাকার কারণে? এন্ড থাকার কারণে মাল্টিপ্লাই হতে পারে, কিংবা শর্টকাটটা মনে রাখতে পারেন কি যে দুইটা সন্তান জন্ম নিলেই কাজটা শেষ হবে। ওকে, তো প্রথমটা বয় হয়ে গেছে, পরেরটা গার্ল হলো, তাহলে এই বয় গার্ল হওয়ার পরে কাজটা সম্পূর্ণ হয়েছে, সেজন্য এটা গুণ। বুঝতে পারছেন? জি, আর আরেকটা কেস কি হতে পারে? আরেকটা কেস হতে পারে যে প্রথমটা হচ্ছে আপনার গার্ল। জি, জি, 1 প্রথমটা গার্ল ঘটে গেছে, মাল্টিপ্লাই তাহলে জি, পরেরটা কি হবে? বয়। জি, B2 তাহলে এইখানে মাল্টিপ্লাই হবে, এটা হচ্ছে পি। জি, তাহলে এখন আমরা এই অর মানে কি এই দুইটা দেখেন, দুইটা সম্পূর্ণ কাজ যোগ হবে। এটা আমি একটা শর্টকাটের মধ্যে লিখে দিই। দুটি সম্পূর্ণ কাজ সেরা, এইসব কথাবার্তা তো আমি জীবনে কারো বলি নাই। দুটি সম্পূর্ণ কাজ আচ্ছা, যোগ হবে। কারণ আমাদের অ্যাডমিশনের সময় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুটি সম্পূর্ণ কাজ যোগ হবে। না আমি তো ওভাবে পড়ি নাই কারো কাছে, যার কারণে আমার নিজে নিজে চিন্তা করা লাগছে। যদি এখন এখানে আচ্ছা, দেখেন, এই যে দুটি সন্তান হয়ে গেছে এটা একটা সম্পূর্ণ কাজ। এই যে জি, দুটি সন্তান হয়ে গেছে এটা একটা সম্পূর্ণ কাজ। কিংবা আপনি চিন্তা হুম, করতে পারেন কি যে অর থাকলে যোগ হয়, এটাও চিন্তা করতে পারেন, কিন্তু মোস্ট অফ দ্য আচ্ছা, কেসে এটা ভুলাই যায়। কিংবা এখানে অর আছে তার মানে এটা যোগ, মানে ওয়ার বলতে কি প্রথম সন্তানটা, প্রথমটা হচ্ছে আপনার বয় আর পরেরটা হচ্ছে গার্ল। আর অথবা প্রথমটা গার্ড গার্ল পরেরটা হচ্ছে পরেরটা বয়। তাহলে আমরা এখন এখান থেকে বের করব। তো এইখানে একটা জিনিস আমাদেরকে, কমপ্লিটনেস অফ প্রবাবিলিটি যেটা একটা জিনিস ছিল কি যে মনে করেন প্রবাবিলিটি অফ B1 ইভেন বিটা 2,
প্লাস প্রবাবিলিটি অফ B1, এটা কি আছে? তাহলে এখানে প্রবাবিলিটি অফ আমাদের B1টা ঘটে গেছে B1, আর এটা হচ্ছে মনে করেন G2। এটার মান কত হবে আপনি একটু চিন্তা করে বলতে পারবেন? আহ, আচ্ছা, এখানে তো দুইটা মানের কথা বলছে, তাই না? দুইটা মান না, আপনি এটা একটা পুরো একটা ইভেন্ট চিন্তা করেন কি যে আমার প্রথম সন্তানটা হচ্ছে ছেলে হয়েছে, হুম হুম। তো প্রথম সন্তানটা ছেলে, এখানেও ছেলে প্রথম সন্তানটা, এখানেও ছেলে প্রথম সন্তানটা, দ্বিতীয় সন্তানটা বয় হবে এবং দ্বিতীয় সন্তানটা হচ্ছে গার্ল হবে, এটা সম্ভাবনা কত? গার্ল না, এখানে প্লাস না দিয়ে এখানে মনে করেন এটা এখানে ই লেখা আছে, অর লেখা আছে, তাহলে আপনার জন্য চিন্তা করার সুবিধা হবে। অর থাকলে যোগ হয়, এন থাকলে গুণ হয়। মানে আপনার একটা দম্পতির প্রথম সন্তানটা ছেলে হয়ে গেছে, কারণ পরের সন্তানটা ছেলে হবে অথবা মেয়ে হবে, এটা সম্ভাবনা কত? আহ, হচ্ছে 0.5 হবে। কেন 0.5? ছেলে হবে সেটা সম্ভাবনা ছেলেও হতে 0.5। পারে, মেয়েও হতে পারে, এই জন্য। হ্যাঁ, তো ছেলে হতে পারে 1/, ছেলে হতে পারে 0.5, মেয়ে হতে পারে 0.5, তাহলে 1 না? জি জি জি। হ্যাঁ, সেই হিসাবে হচ্ছে 1 আসছে। সেই হিসাবে না, 1ই আসে, আপনি হিসাব করেন। না, হ্যাঁ, না, আমি মানে ছেলে আসার সম্ভাবনা কত বা মেয়ে আসার সম্ভাবনা কত, তাহলে 0.5, এখন দুইটাকে যোগ করলে তো 1ই আসে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। জি। ভাতিজা ভাতিজি কি আছে নাকি? না। আচ্ছা, তাহলে ওই যে ভাতিজা, আমি বললাম আপনার যদি সন্তান হয় তাহলে ভাতিজা হবে অথবা ভাতিজি হবে, এটা সম্ভাবনা জি 1 না? জি জি, 1। সেটাই। তো ওইভাবে তাহলে এখন আপনাকে এইটা এখানে দেওয়া হচ্ছে এই প্রবাবিলিটিটা, এই যে বিটা মান যখন আমরা চিন্তা করব, জি এই যে বিটা মানটা, এটা যখন চিন্তা করব তখন আমাদেরকে এইটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এখন দেখেন এটার মান, তাহলে আমাদের প্রশ্নে গিভেন কত, এটার মান হচ্ছে 0.6, তাহলে এই বেটার মানটা কত? অবশ্যই 0.4। হুম হুম। তাহলে এখন আমি জাস্ট মানটা পাই, তাহলে বিটা পোয়ার্ট অফ বিটা 1, তাহলে এটা কন্ডিশন ছাড়া এটার মান হচ্ছে আমরা জানি হাফ, মাল্টিপ্লাই বাই এটার মান কত হবে? এই যে এটার মান 0.4 না? জি তাহলে এটা হচ্ছে 0.4। তাহলে অর থাকলে হয় কি প্লাস, এরকম ভাবে প্রথমটা গার্ল হবে, সেটা সম্ভাবনা হচ্ছে কি হাফ হুম হুম। গুণ, তাহলে এখন এখানে আর যে এটা 0.4। জি জি জিটা ঘটে গেছে, তার মানে এই যে এইটা দিয়ে আবার চিন্তা করলে হবে না, এটা দিয়ে এরকম চিন্তা করা যাবে না, জি তাহলে এটার জি মান জি। কত হবে? 0.4 হবে এটা। 0.4। তাহলে এটা আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে 0.4, বুঝছেন? জি। এখন আমরা এত চলে যাই, তো এটা এখানে দেখাইছে এই যে 0.4 এর অ্যান্সার আসছে। তো এগুলো আমাদের গেল। এখন জাস্ট কম্বিনেশন আর পারমুটেশন নিয়ে আমরা জাস্ট হালকা ধারণাটা নিয়ে রাখবো, কারণ আমরা এরপরে হচ্ছে বাইনোমিয়াল থিওরাম পড়বো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হুম পড়বো, হুম। সেখানে আমাদের এই কনসেপ্টটা হালকা কাজে লাগবে। তো ওকে। এখানে কম্বিনেশন আর পারমুটেশনের যে জিনিসটা, একটা হচ্ছে বা কম্বিনেশনের বাংলাটা হচ্ছে সমাবেশ, আর পারমুটেশনের বাংলা শব্দটা হচ্ছে বিন্যাস। এক জায়গায় হচ্ছে অর্ডারটা ডিপেন্ড করবে, আর এক জায়গায় হচ্ছে অর্ডারটা ডিপেন্ড করবে না। এটা নিয়ে আমি জাস্ট আপনার বেসিক ধারণাটা দিই আর কেমনে ক্যালকুলেশনটা করতে হয়। আপনি তো ক্যালকুলেটর ইউজ করতে পারেন নাকি? হুম হুম, ক্যালকুলেটর ইউজ করা যাবে ওখানে, তাহলে সমস্যা নেই। তাহলে সমস্যা নেই, আমরা হচ্ছে ধারণাটা দেন, জি। কম্বিনেশন নিয়ে কথা বলি। কম্বিনেশন, তো কম্বিনেশন মানে এখানে হচ্ছে অর্ডার নট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে করেন আমার জি। কাছে হচ্ছে, আমি বললাম কি যে আমার কাছে এই কম্বিনেশনের বাংলাগুলো আমাদের একটু জানা উচিত। এটার মান হতে পারে বাছাই করা, বাছাই করা আমরা, বাছাই করাটা জানলে আপাতত চলবে আপনার। তো এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট না,
আমার কাছে মনে করেন 5টা কলম আছে, 5টা কলম। এইখানে 5টা কলম থেকে 3টা কলম, 5টা কলম থেকে 3টা কলম বাছাই করব। তাহলে এখানে 5টা কলম থেকে 3টা কলম কত উপায়ে বাছাই করা যায়, এই জিনিসটাই হচ্ছে কম্বিনেশন। বুঝতে পারছেন? জি। আর পারমুটেশন জিনিসটা হচ্ছে 5টা কলম থেকে 3টা কলম কত উপায়ে বসানো যায়। মনে করেন 5টা ভিন্ন ভিন্ন রঙের কলম, এটা 5টা ভিন্ন ভিন্ন রং। তো এখানে 5টা কলম থেকে 3টা কলম কত উপায়ে বাছাই করা যায়, সেটা এইটাকে আমরা বলি 5 কম্বো 3। ঠিক আছে? আচ্ছা। আর যদি আমি বলি কি যে 5টা জিনিস থেকে 3টা জিনিস, কিংবা 5টা কলম থেকে 3টা কলম কত উপায়ে সাজানো যায়, এভাবে লিখি। 5টা কলম থেকে 3টা কলম কত কত উপায়ে সাজানো যায়। এই যে সাজানো কিংবা অর্ডার করা যায়, এই জিনিসটা হচ্ছে পারমুটেশন। এইটা জাস্ট বেসিকটা নিয়ে রাখেন, এর বেশি কিছু। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো 5p3। বুঝতে পারছেন? আচ্ছা। জি। তো এটা আমি আর একটু বলি কি যে কম্বিনেশনের ক্ষেত্রে, যখন কম্বিনেশন এ বি, আর এই সাজানে পি ফর হচ্ছে কি পারমুটেশন। ঠিক আছে? পারমুটেশন। তো পারমুটেশন যখন আমি করব তখন অর্ডার ইম্পর্টেন্ট, অর্ডারটা ইম্পর্টেন্ট। দুইটা একটু আম, উ- উদাহরণ দিয়ে হ্যাঁ, করে আমি দিলে ভালো বলতেছি। এই হতো যে না? এ বি বলে সি, বল- মনে করেন এ বি সি, জি। সি এ বি, কিংবা মনে করেন হচ্ছে বি সি এ। তাহলে এইখানে যে আমি এ বি সি, সি এ বি, বি সি এ, তাহলে এই জিনিসটা যখন আমি কম্বিনেশন করতেছি তখন এটা একই মিন করবে, যে দুইটা জিনিসের কোনো পার্থক্য নাই। কিন্তু যখন পারমুটেশন মিন করবে তখন এটা কি অর্ডারটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। এই যে জি। অর্ডারটা ইম্পর্টেন্ট, তার মানে এই 3টা জিনিস ভিন্ন ভিন্ন জিনিস। বুঝতে পারছেন? আচ্ছা। এইটার কম্বিনেশন বাংলা বাছাই করা হতে পারে, কিংবা এটা বলতে পারেন সমাবেশ। একটা হচ্ছে সমাবেশ আর একটা হচ্ছে সাজানো। তো যখন সাজাবেন তখন কিন্তু মনে করেন আপনার কাছে 3টা কলম আছে, কিংবা আপনার 3টা কোর্সের বই আছে। এই 3টা কোর্সের বই আপনি এক জায়গায় রাখছেন, তার মানে এটা সমাবেশ করে রাখছেন। আর 3টা হুম, বইকে আপনি দেখা যাচ্ছে কি যে ফার্স্ট কোর্সের বইটা উপরে রাখছেন, সেকেন্ডটা মাঝে রাখছেন, থার্ডটা নিচে রাখছেন। এটা একটা সাজানো। এখন মাঝেরটা উপরে রাখলেন, এটা একটা সাজানো। নিচেরটা উপরে রাখলেন, এটা একটা সাজানো। মানে মূল কথা হচ্ছে অর্ডার এক জায়গায় ইম্পর্টেন্ট, আর এক জায়গায় হচ্ছে অর্ডারটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট নয়। বেসিক এমনি আইডিয়া কম্বিনেশন আর পারমুটেশন। আর আমাদের এগুলো লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ফর্মুলা। তো এখানে ওকে। আমরা, এখানে আমি এন সি আর, এটা মানে কি, এটা মানে হচ্ছে এন সংখ্যক, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক, সাজানো। সাজানো কেন, এখানে সি আছে, সি মানে কি কম্বিনেশন, তার মানে বাছাই করা যায়। এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস কত উপায়ে এই আপনি সাজানো বলছেন, কত উপায়ে এটা বাছাই করা যায়। জি, বাছাই করা যায়। কত উপায়ে, এটা কলমের কালিটা পরে আসতেছে। কালি না শেষ মনে হয় নাকি? না না, কালি শেষ হলে তো বলবে কি যে লিখবো না। বাছাই করা যায়। ঠিক আছে? জি। তাহলে এইটার আহ, ফর্মুলা, যেটা ফর্মুলাটা আপনাদের লাগবে সেটা হচ্ছে আমার, প্রথমে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের জিনিস বুঝেন আপনি? ফ্যাক্টোরিয়ালের বিষয়ে আইডিয়া আছে? জি। আর ফ্যাক্টোরিয়াল হুম ডিভাইডেড হুম। বাই এন মাইনাস
আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। জি। আর যদি আমাদের এখানে এনপিআর থাকে, এনপিআর, এনপিআর হলে শুধুমাত্র এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছেন? আচ্ছা, আমি কোথায় যেন দেখছিলাম একটা 2 থাকে, আমি শিওর না। টু থাকলে এর আর আগে। আর এর মান যদি টু থাকে কিংবা এন এর মান টু থাকে তাহলে তো থাকবে। এখন এদের হ্যাঁ। মধ্যবর্তী ইন্টারনাল রিলেশনশিপটা কি হবে তাহলে বলেন তো? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এটা 1 বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই রিলেশনশিপটা জাস্ট জেনে রাখেন। 1 বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এটাকে আমরা লিখতে পারি কি এন পি আর। এনপিআর মানে কি হবে? এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে কত উপায়ে সাজানো যায়, বুঝতে পারছেন? আমরা পিডিএফ এ বের জি। করি। আচ্ছা। এখানে আমরা এই যে ফ্যাক্টরিয়াল সম্পর্কে যেটা আপনি আইডিয়া আছে বলছেন সেটা আমি আর কিছু বললাম না। জি। তো এখানে আমাদের কম্বিনেশন পারমুটেশনে কি বলছে? ওয়ার্কআউট প্রবাবিলিটি অফ থ্রি গার্লস অফ টু বয়েজ ইন এ পার্টিকুলার অর্ডার। যখনই পার্টিকুলার অর্ডার বলবে তখন মানে কি এটা অর্ডার মেনটেন করে কি পারমুটেশন, বুঝতে পারছেন? হুম। তাহলে জি। এই যে জি জি, তিনটা জি দুইটা বি, তাহলে প্রথম প্রথম যে আমাদের প্রথম তিনটা সন্তান মেয়ে হয়েছে, পরে দুইটা ছেলে হয়েছে। আর এখানে তাহলে প্রবাবিলিটি হচ্ছে হাফ। সেটা কেমনে হাফ হলো? তাহলে এটা কাজটা কখন শেষ হবে? যখন এই যে পাঁচটা সন্তান হয়ে যাবে, তাহলে প্রথম যেটা হওয়ার প্রবাবিলিটি কত? হাফ। আপনি পিডিএফটা একটু বড় করেন, আমি আপনার মার্ক করাটা দেখতে পাচ্ছি না। এই যে এখানে এই প্রথম জি হবে, এটার প্রবাবিলিটি কি হাফ না? জি। পরেরটাও পরের সন্তানটাও হচ্ছে মেয়ে হবে, এটার প্রবাবিলিটিও কি হবে? হাফ। এভাবে হুম। পাঁচটা সন্তানের জন্য 0.5, সেই জন্য 0.5 কে গুণ করে 5 to the power 5 হয়েছে, বুঝছেন? আচ্ছা। এখন এইটা ছিল একটা ফেজ। এখন বলছে ইউজ এ ফর্মুলা ওয়ার্কআউট, use a formal workout number of different ordering in case of 10। তাহলে এখন আপনার এখান থেকে 10টা কেস বের করছে। 10টা কেস বলছে কি যে দুইটা ছেলে আর আর হচ্ছে তিনটা মেয়ে হবে, এখানে কোনো অর্ডার ফলো করবে না। যে দুইটা ছেলে, তার মানে টোটাল 5টা সন্তানের মধ্যে, মানে আপনি এটা আমরা এখানে ব্যাক করি তাহলে আপনাদের সুবিধা হবে। তো এনপি আর যখন থাকবে তখন তো আপনার অর্ডার বলেই দিবে কি যে জি। এটা এখানে অর্ডার ফলো। কত, কি যে জি সি জি, এটা বিবি, ঠিক আছে। তাহলে প্রথমটা গার্ল হবে, সেটা সম্ভাবনা কত? হাফ। পরেরটা গার্ল হুম। হবে, এটা সম্ভাবনাও হাফ। তারপরেরটাও হাফ, তারপরেরটাও হাফ, তারপরেরটাও হাফ। আর পাঁচটা সন্তান হয়ে গেলেই কাজটা শেষ হবে। তার মানে এটা হচ্ছে এরকম গুণ করবে, সবগুলো গুণ হবে, বুঝতে পারছেন? জি। তো এইটা তো গেল হচ্ছে। এখন এখানে আমাদের পারমুটেশনের আইডিয়া তো কাজে লাগবে না, আমাদের কম্বিনেশনটাই লাগবে। এখন আপনারা বললো কি যে পাঁচটা সন্তান হয়েছে, তার মধ্যে তিনটা সন্তান মেয়ে হবে, সেটা সম্ভাবনা কত? তো তিনটা সন্তান মেয়ে মানে কি? মেয়ে তো নানান ভাবেই হতে পারে। প্রথম তিনটা মেয়ে হতে পারে, অথবা শেষ তিনটা মেয়ে হতে পারে, কিংবা মাঝে প্রথমটা হাতে। মেয়ে তারপর একটা ছেলে তারপর একটা মেয়ে হতে পারে, এরকম হতে পারে না? হুম। মানে আমি হ্যাঁ। যদি সাজাই কি যে জি বি জি বি জি, এটা একটা কেস হতে পারে, কিংবা জি 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 বি বি, এটা একটা কেস হতে পারে। এটা আমরা এই যে প্রবাবিলিটি টি দিয়ে করতে পারি। এই যে প্রথমটা, এটা একটা বড় একটা জিনিস হবে, কিন্তু আমরা পাঁচটার পরিবর্তে তিনটা নিয়ে চিন্তা করি, তাহলে আপনাদের বোঝানো সহজ হবে। ঠিক আছে, মনে করেন তিনটা তিনটা সন্তান, and আমরা বলছি হচ্ছে দুইটা দুইটা মেয়ে হবে। তিনটা সন্তান হলে দুইটা মেয়ে হবে, তার সম্ভাবনা কত? তার সম্ভাবনা কত, এটা আপনাকে বের করতে বলছে। তাহলে এখানে তিনটা সন্তান দুইটা মেয়ে, তাহলে আমরা যদি সন্তানের চিন্তা করি, তাহলে প্রথমটা গার্ল কিংবা বয় হতে পারে,
তাহলে প্রথম সন্তান, এটা আমরা প্রবাবিলিটি দিয়ে দেখবো। একই সাথে কি প্রথমটা গার্ল হয়েছে সেই শর্তে পরেরটাও গার্ল হতে পারে, বয় হতে পারে। প্রথমটা আপনার বয় হচ্ছে, এটা গার্ল হতে পারে, বয় হতে পারে। একই রকম ভাবে এইটা হচ্ছে কি গার্ল হতে পারে, বয় হতে পারে, গার্ল হতে পারে, বয় হতে পারে। এটা হচ্ছে আপনার গার্ল হতে পারে, আচ্ছা বয় হতে পারে, গার্ল হতে পারে লিখছি, সমস্যা নাই। এটা গার্ল হতে পারে, বয় হতে পারে। তাহলে আমাদের টোটাল স্যাম্পল স্পেসটা যখন লিখবো তখন এই যে এরকম পাঁচটার ক্ষেত্রে এরপরে আবার হবে। তাহলে প্রথমে আমি এরকম লিখবো কি যে জি জি জি, তারপরে হচ্ছে কি জি জি বি, জি জি বি, জি ঠিক আছে। এরকম ভাবে তারপরে আপনার জি বি জি জি, মানে মূল কথা হচ্ছে এই যে এইভাবে লিখতে হবে জি পুরোটা, ঠিক আছে। জি আমি আমার জি কলমে খুব ভালো কাজ করতেছে না, আমি দেখাচ্ছি না, এইভাবে পুরোটা লিখতে হবে। আচ্ছা লেখার পরে আমাদেরকে দেখতে হবে কি যে কোন ক্ষেত্রে দুইটা মেয়ে হবে। তাহলে দুইটা মেয়ে কোন কোন ক্ষেত্রে হতে পারে আমরা একটু দেখি। এখানে দেখেন দুইটা ছেলে হয়ে গেছে, তার মানে এটা নাই। এই যে এইটা একটা কেস, হুম এটা একটা কেস, তারপরে এই যে এইটা, এইটা উপরেরটা একটা কেস, ঠিক আছে। আর উপরে হচ্ছে কি তিনটা মেয়ে, তিনটা মেয়ে জি আমাদের কেস না, তার মানে আমাদের কেস পেলাম কয়টা, দুইটা, তাই না। জি 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 জি, আচ্ছা বলেন। আমরা ওই যে ফর্মুলাতে দিলেও তো খুব সহজে চলে আসবে তাই না? হ্যাঁ, তো এখন এই যে তিনটা সন্তান থেকে দুইটা মেয়ে হবে, তার মানে তিনটা সন্তান থেকে দুইটা মেয়ে, দুইটা মেয়ে, তাহলে এখানে কি ক্রমটা আপনার হচ্ছে ম্যাটার